একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বারংবার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া কেন চাইছেন, কেন কাঁদছেন এত আখিরি জামানার উম্মতিদের জন্য? নবী আমার ফরমাচ্ছেন, আমার সাহাবারা তোমরা জানো না আমার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের অবস্থাটা এত করুণ হবে, অবস্থাটা এতটাই শোচনীয় হবে, তাদের হাতের তালুতে যদি এক টুকরা আগুনের আংরা রেখে দেওয়া হয়, ওই আগুনের আংরাটা তাদের হাতে রাখতে যা কষ্ট হবে তা থেকে শতগুণ বেশি কষ্ট হবে তাদের ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করা। দেখো তো আজ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করব, দেখো তো আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি, ঠিক না বেঠিক? কারণ আজকে দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমি আপনি মুসলমান আমার আপনার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে, ঠিক না বেঠিক? কারণ আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে যে বাঁচাবো, আজকে বাপ বেটা সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, শালা বোনের সম্পর্ক, মামা ভাগনা সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক যে টিকিয়ে রাখবো, এই টিকিয়ে রাখাটাও আজকে আমার আপনার জন্য খুবই কঠিন হয়েছে। বলতে পারেন আজকে আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস করছে কারা? বলেন আজকে ধ্বংস করছে কারা? আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা কারা ধ্বংস করছে? বুঝতে পারলেন? বলেন তো, ইসলামকে লাঞ্ছিত করে, ইসলামকে অপমানিত করে, ইসলামকে গরিব বানিয়ে, ইসলামকে গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া, জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ থেকে তাড়িয়ে তাড়িয়ে অসহায় গরিব বানিয়ে ইসলামকে মদিনার মাটিতে ফিরিয়ে দেবে কারা? বলেন ভাই, খারাপ মনে নেবেন না ভাই, তো আপনার এই পাড়ায় আমার জীবনে, এই পাড়ায় জীবনের প্রথম, আশপাশে বেশ কয়েক জায়গায় জলসা এসেছে, তবে আমার অভ্যাস আমি একা একা ওয়াজ করব, আপনারা চুপচাপ শুনবেন, ও হবে আমিও ওয়াজ করব, আপনারাও ওয়াজ মাঝে মাঝে আপনাদের ওয়াজ করতে হবে, কি ঠিক না বেটা? আপনাদের ওয়াজ করতে হবে, কারণ শিক্ষক যখন ক্লাসে পড়ায় শুধু শিক্ষক একাই পড়ায় না, ছাত্ররাও মাঝে মাঝে শিক্ষককে পড়ায়, যে মাঝে মাঝে শিক্ষককে পড়ায়, ধরে যে হুজুর এটা কি হবে, হুজুর ওটা কি হবে, ঠিক না বেটা? তা আপনারা চুপচাপ শুনবেন, ও আমার হবে না, মাঝে মাঝে আপনাদেরও কথা বলতে হবে। বলে ইসলামকে অসহায় গরিব বানিয়ে জেলার পর জেলা, রাজ্যের পর রাজ্য, দেশের পর দেশ থেকে তাড়িয়ে অসহায় গরিব বানিয়ে কাঁদাতে কাঁদাতে মদিনার মাটিতে ফিরিয়ে দেবে কারা? ইসলাম প্রচার হয়েছিল কোথা থেকে? জোরে বলে, মদিনার জমিন, মদিনার মাটিতে ফিরিয়ে দেবে কারা? বুঝতে পারলেন? বলেন তো দেখি, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? যে সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? কথা বলছেন, রাগ করছেন নাকি আমার উপরে? তিনটে প্রশ্ন রাখি উত্তর বলে, মুনাফিক, ঠিক করে বলে। সর্বপ্রথম জাহান্নামে যাবে দুই শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তি। ইসলামকে কাঁদাবে কারা? ইসলামকে লাঞ্ছিত করবে কারা? ইসলামকে গরিব বানাবে কারা? ইসলামকে দেশের পর দেশ থেকে তাড়িয়ে অসহায় বানিয়ে মদিনার মাটিতে ফিরিয়ে দেবে কারা? দাড়ি চাচাওয়ালা,
প্যান্ট শার্ট পরাওয়ালা, কোট টাই পরাওয়ালা, ক্যাপ পরাওয়ালা না, কারা জাহান্নামায় যাবে সর্বপ্রথম কারা? এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার, এই আমাদের মতো হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। আর মনে নেবেন না কাদের কথা বললাম? এই আমাদের মতো হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। দ্বিতীয় নম্বর কারা যাবে বলতে পারেন? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কারা? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না, আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে এখানে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, কোন দলের পক্ষে না। আর আমি এসেছি কোন দলের পক্ষে বা বিপক্ষে বলবো বলে? ঠিক করে বলবো না। তবে হ্যাঁ, আমি দাদা পীরের আওলাদ এসেছি একমাত্র আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমি এখানে এসেছি। খারাপ মনে নেবেন না, যেই দিন মাদ্রাসা থেকে ফারেক হয়েছি সেই দিন থেকে আমার একটাই লক্ষ্য, আমার একটাই টার্গেট, আমার একটাই মিশন, কি করে অসহায় মুসলমানদের হাত থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি বন্ধ করে কি করে মুসলমানদের ঈমান, আমল, আকীদাকে বাঁচিয়ে বেঈমানদের হাত থেকে, মুনাফিকদের হাত থেকে মুসলিম সমাজকে বাঁচিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায়। কি করে সামাজিক দিক দিয়ে মুসলিম সমাজটাকে, শিক্ষার দিকে, সামাজিক দিকে মুসলিম সমাজটাকে বড় করা যায়, সেই লক্ষ্যে সেই মিশনে আজকে হাজির হয়েছে। খারাপ মনে নেবেন না ভাই, আজকে আমি দাদা পীরের আওলাদ আপনাদের এখানে এসেছি কিসের জন্য? আর আপনারা এখানে এসেছেন কিসের জন্য বলেন? হিদায়াত হওয়ার জন্য না হিদায়াত করার জন্য এসেছি? বলে বলে যে হিদায়াত হওয়ার জন্য, আর আমি এসেছি হিদায়াত করার জন্য। পুরা খারাপ মনে নেবেন না, খারাপ মনে নেবেন না, আমার ভাষাটাই কিন্তু এরকম। ভাই, আমি দাদা পীরের আওলাদ হিদায়াত করার জন্য আসিনি, আর আপনারাও এখানে হিদায়াত হওয়ার জন্য আসেননি। আমার যদি হিদায়াত করার দরকার হয় বেঈমানদের কাছে যাব, মুশরিকদের কাছে আমাকে যেতে হবে, কাফেরদের কাছে যেতে হবে। আমি মুসলমান হয়ে মুসলমানকে কি হিদায়াত করব? আর আপনি তো মুসলমান, আপনি কি হিদায়াত হবেন? আল্লাহ তো আপনাকে হিদায়াত করিয়ে দিয়েছেন, ঠিক না বেটা? তবে হ্যাঁ, আমার দাদুজান ছোট হুজুর কিবলা তিনার ভক্ত মুরিদদের বলতেন, বাবারা গ্রামে গ্রামে ছোট হলেও সব রাসায়নিক কায়েম রাখবে। কারণ আজকে ভারতবর্ষ এখন সব ভাগ ভাগ হয়ে গেছে, বাংলাদেশ হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে, ঠিক না বেটা? দাদা পীর রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব এক ছিল, বলেন তো এই টোটাল ইপার বাংলা, ওপার বাংলা, পাকিস্তান, আসাম সহ চারিদিকে এই জান্নাতের বাগানটা তৈরি করা কে শিখিয়েছে? এই জোরে বলেন। এই জান্নাতের বাগান পেয়েছি একমাত্র দাদা পীরের ওসিলায়। আজকে ভাবছি, তাই তো এই জান্নাতের বাগানের প্রয়োজনটা কি ছিল আজকে ভাবছি। কারণ ভাই, গহনা কোথা পাওয়া যায়? যে সোনার দোকানে। আপনারা কেনেন না, কিনে বাড়িতে নিয়ে আসেন, 5 বছর 6 বছর পরে সোনাটা কি হয় বলে? কালচে ভাব এসে যায় না? তাহলে 6 বছর পরে যখন সোনাটা বাক্স থেকে বের করছেন, দেখেন কালচে ভাব হয়ে গেছে। কালকে আমার স্ত্রী যাবে
শ্বশুর বাড়ি, এই কালচে সোনা পড়ে যাবে, তাহলে যাবেন কোথায়? কিসের দরকার? পালিশের দরকার, ঠিক না বেটা? তাহলে পালিশ করার জন্য যাবেন কোথায়? সোনার দোকানে, শাকরার দোকানে, ঠিক না বেটা? স্বর্ণকারের কাছে। খারাপ মনে নেবেন না, আমি আপনার দাদা পীরের আওলাদ, আমি হলাম শাকরা, আমি হলাম স্বর্ণকার, আর আপনারা হলেন গহনা। আমি এসেছি পালিশ করার জন্য, আর আপনারা এসেছেন গহনা হিসাবে পালিশ হওয়ার জন্য, ঠিক না বেটা? আমি স্বর্ণকার হিসাবে এসেছি, পালিশ করব, আর আপনারা এসেছেন পালিশ গহনা হিসাবে পালিশ হওয়ার জন্য। কারণ 6 মাস আগে জলসা হয়েছে, কোন মৌলানা সাহেব বলে গেছে ঈমান আমল আকীদা বাঁচাবার কথা, সব ভুলে গেছে। আবার আজকে এসেছি ঈমান আমল আকীদা গুলোকে রক্ষা করানোর জন্য, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। তাহলে সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? জোরে বলেন। উলামা সমাজ। কেন? একটু ছোট্ট করে ব্যাখ্যা করি। আকিদুল আমার আব্বা জান বসে আছেন, আজ থেকে 20 বছর পিছিয়ে যান, আজ থেকে 30 বছর পিছিয়ে যান। আপনারা হাট বাজার করেছেন না করেন না? 30 বছর আগে তখন কোনো খাদ্য খাবারের গায়ে লেখা থাকতো যে নকল হইতে সাবধান? থাকতো? থাকতো না। এখন গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। এতদিন ছেলেরা হাট বাজার করেছে, আর ছেলে গেছে বিদেশে, আপনার ফ্যামিলি আপনার হাতে ফর্দ দিয়ে বলে বাজার থেকে সাদাগুলো নিয়ে আসেন। আপনি মুদিখানায় গিয়ে বলছেন বাবা আমাকে 1 লিটার তেল দাও, 2 কিলো আটা দাও, 1 কিলো ময়দা দাও, 5 কিলো চাল দাও। দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো? তার মানে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সিটচারা পেকে গেছে, বুড়ো হয়ে গেছে, জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি, আজকে আবার কোয়ালিটি। হ্যাঁ চাচা বের কর তোর কোয়ালিটি। 3টে বোতল বের করে দিয়েছে। কটা? 3টে। এই কি এগুলো? চাচা এটা দেখেন, এটাই হলো কোয়ালিটি। কি বলছে? হাতে করে নিয়ে দেখছেন লেখা আছে গায়ে 1 লিটার, নকল হইতে সাবধান, দাম 130 টাকা। আর একটা বোতল নিয়েছেন 1 লিটার, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 100 টাকা। আর একটা বোতল ওয়েট 1 লিটার, দাম 70 টাকা, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। বাবা সবই তো এক, সবই তো এক ব্যাপারটা। এ বাবা সবই তো এক, ওয়েট এক, কালার এক, সব এক, কিন্তু হলে কি হবে? দামটা এতটা হেরফের কেন? দোকানদার বলে চাচা এখানেই তো কারসাজি। তার মানে ওই যে 130 টাকা গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, এতে কোনো ভেজাল নাই, এটা পিওর। আর এর গায়ে লেখা আছে কি? নকল হইতে সাবধান, দাম 100 টাকা, এতে সামান্য ভেজাল আছে। আর এটা দাম 70 টাকা, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। চাচা এটা টোটালি ভেজাল। আচ্ছা বলেন তো, ভেজাল খাদ্য বানিয়েছেন অপায় জন্তু, এই জোরে বলবেন, 2 পায়ে জন্তু। কাদেরকে খাওয়াবে বলে? 2 পায়ে ওয়ালাদের না 4 পায়ে ওয়ালাদের? 2 পায়ে ওয়ালাদের। আচ্ছা বলেন তো ভাই, ভেজাল খাদ্য খাবার খেলে শরীরে রোগ বিমার ব্যাধি জন্ম নেবে না নেবে না? যে জন্ম নেবে। তাহলে আজকে বানিয়েছে কে? বানিয়েছে কে? মানুষ। কাদের খাওয়াবে বলে? মানুষদের। আজকে আমি মানুষ, আমার মন মানসিকতাটা কতটা নিকৃষ্ট, কতটা বাজে হয়ে গেছে। নিজের পকেট পুঁজির জন্য, নিজের স্বার্থের জন্য, জমি জায়গা বিল্ডিং বানাবার জন্য, নিজেকে সমাজে বড় ব্যবসায়ী প্রমাণ করার জন্য, বড় কোটিপতি প্রমাণ করার জন্য, নিজের নামটাকে হাইলাইট করার জন্য আজকে 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে ভেজাল খাইয়ে আজকে বিমারি বানাতে লেগেছে, ঠিক না বেঠে? ঠিক তদ্রূপ আমাদের সমাজে আমাদের মতো হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব,
পীর সাহেব পীরজাদারা বেরিয়েছে, এ বেচারা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, নিজের পকেট পুঁজির জন্য, নিজের নামটাকে সমাজে হাইলাইট করার জন্য, গ্রুপবাজি করার জন্য, দলবাজি করার জন্য আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে অসহায় মুসলিম সমাজটাকে, নিজের নামটাকে হাইলাইট করার জন্য আমি বড় পীর সাহেব, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুকাদ্দেস সাহেব, আমি বড় মুফতি, আমি বড় পীর সাহেব, আমি বড় অমুক সাহেব, আমি বড় লাট সাহেব প্রমাণ করার জন্য আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখুন, একটা পাড়া 100 ঘর মুসলমান, 3টে 4টে 5টা করে মসজিদ। ওটা কার মসজিদ? ফুরফুরা। ওটা কার? তাবলীগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। এটা কার? বেরেলি। এটা কার? আজান গাছি। এটা কার? নিমাই কোম্পানি। ঝমঝম ঝমঝম পানি হচ্ছে, বাড়ির পাশে মসজিদ, বাট এখানে নামাজ পড়ে না। ছুটছাই যাবি পানি মাথায় ওই মসজিদে, কেন এখানে নামাজ পড়িস না? মাথা খারাপ, ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না কেন? ওরা মরে গেলে জানাজার নামাজের পর হাত তুলে মোনাজাত করে, ওরা দাঁড়িয়ে সালাম পাঠ করে। ওরা মরে গেলে 4 দিন 7 দিন 21 40 খানা করে খায়, ওরা নবী দিবস করে খায়। ওরা পীর মানে, ওরা পীরকে আপনার পীরের হাতে বায়াত হয়, আমরাও সব মানি না। ওরা পীরদের নামে জলসা করে খাই, আমরাও সব মানি না। আমরা ওখানে নামাজ পড়ি। ওই পাতার মুসলমান পাশে মসজিদ, নামাজ পড়ে না, এইখানে নামাজ পড়তে যাচ্ছে। ঝড় হচ্ছে, যাচ্ছিস কোথা? নামাজ পড়তে। কেন? বাড়ির পাশে মসজিদ, মাথা খারাপ। ওরা তাবলীগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না কেন? ওরা মসজিদে খায়, মসজিদে ঘুমায়, মসজিদে বেডিং পত্র রাখে, মসজিদে শুয়ে বসে বসে হাতের উপরে কাপড় তুলে সরষের তেল মাখে, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না নাই? খারাপ লাগছে আপনাদের? ভালো করে বুঝবেন, আজকে নিজে বেটারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য অসহায় মুসলিম সমাজটাকে আমরা টুকরো টুকরো করে বেড়াচ্ছি। কিন্তু এ বেটাদের মাথা ব্যথা নাই, একের পর এক মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে, একের পর এক মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, একের পর এক মাদ্রাসাগুলোকে সন্তান শিক্ষা দেওয়া হয় বলে তকমা লাগিয়ে মাদ্রাসাগুলো বন্ধ করার পরিকল্পনা হচ্ছে। এ বেটাদের মাথা ব্যথা নাই। আমার বাড়ির মেয়েরা, আমার বাড়ির বোনেরা স্কুলে যায়, কলেজে যায়, বোরকা পরে রাস্তায় হেরস্তা করে, বোরকা জনগণের সামনে ছিঁড়ে দেয়, গায়ে পানি দেয়, ক্রিটিসাইজ করে। এ বেটাদের মাথা ব্যথা নাই। আজকে আল্লাহ পাকের নামে সম্পদ, মসজিদে, মাদ্রাসা, ওয়াকফ সম্পত্তিগুলোকে হরণ করার চক্রান্ত করছে। এ বেটাদের মাথা ব্যথা নাই। নিজের নামটাকে হাইলাইট করার জন্য, গ্রুপবাজি করার জন্য আজকে আমরা নিজেরা ব্যস্ত হয়ে আছি, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন। সকলকে বলছি এদের কাছ থেকে সরে আসো। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচা। হাজারো দল, হাজারো মত। কেউ বলে রাসূল আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। কি বলে না? বলে জোরে বলে, বলে না? বলে না? নবী আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। আমরা কি বলি? হায়াতুন নবী। একটা দল বলে না, হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা নবী বলতে হবে। আমরা বলি নূরের নবী। এক দল বলে না, নূর বলা যাবে না, মাটি বলতে হবে। ঠিক না বেটা? ভালো করে বুঝবে। আমরা বলি নবী দিবস জলসা পালন করব। একদল বলে না, চলবে না, হারাম। জলসা তাবারক খাওয়া, সবের সামনে তাবারক খাওয়া, কালী পূজার প্রসাদ খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা বলি কবর জিয়ারত করতে হবে, আমরা বলি রাসূলের রওজায় যাব, জিয়ারত করব। এরা বলে যে সমস্ত হাজী সাহেবরা
মক্কা থেকে মদিনা শরীফে যায় রাসূলের কবর জিয়ারত করতে, সব নাজায়েজ হারাম কাজ করতে যায়। আমরা বলে রাসূলের রওজা মুবারক, একদল বলে না রওজা বলা চলবে না, কবর বলতে। আচ্ছা ভালো করে বুঝবেন, আমরা বলে রাসূল দিন দুনিয়া আখিরাতের বাদশা, বলি কি না? রাসূল ভিখারি, ভিখারি না, কিন্তু এখন বর্তমান বেরোচ্ছে একটা দল বলে কিনা নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা, উটেগিরি করে খেত, রাখালগিরি করে খেত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি বলি? একজন সাহাবা, রাসূলের সাহাবার আমলনামা একটা পাল্লায় রাখা হবে, तमाम পৃথিবীর সমস্ত পীর গাউস কুতুব আবদাল সমস্ত মুসলমানদের আমলটা একটা পাল্লায় রাখা হবে। রাসূলের একজন সাহাবার যদি আমলটা একটা পাল্লায় রাখা হয়, तमाम পৃথিবীর ওলি গাউস কুতুব আবদাল মুমিনদের আমলনামার পাল্লাটা হালকা হয়ে যাবে, ঠিক না বেটা? কিন্তু আজকে কিছু কিছু বেটা বলে, নিমাই কোম্পানি বলছে রাসূলের সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আছে না? সকলকে বলছি ভাই এদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে, না হলে সব। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ। হ্যাঁ ভাই, রাসূল আমাদের মতো মানুষ। এই জোরে বলবেন কেমন মানুষ? রাসূল কেমন মানুষ? বলে রাসূল মানুষ, কিন্তু আমার আপনার মতো মানুষ নয়। এই জ্বলছে কি বলেন তো? এটা লাইট, ঠিক করে বলুন এটা কি? এটা কি জ্বলছে? হ্যালোজেন, ঠিক না বেটি? জ্বলছে কি? লাইট। কিসে জ্বলছে এখন? যে কারেন্টে। কারেন্ট চলে গেলে কিসে জ্বলবে? কারেন্ট চলে গেলে কিসে জ্বালাবে? জেনারেটরে চলবে। যে জেনারেটরে চলবে। আচ্ছা বলেন তো, পাওয়ার হাউস থেকে যে কারেন্ট আসছে, ওই কারেন্ট আর জেনারেটরের কারেন্ট দুটো এক না আলাদা? ঠিক করে বলবেন। আলাদা? এক না আলাদা? আলাদা। তাহলে লাইটটা জ্বলছে একটা কি করে? কারেন্ট এলেও জ্বলবে, জেনারেটর চালালেও চলবে, কারেন্ট তো আলাদা। তাহলে জ্বলছে একটা, ব্যাপারটা কি ভাই? লাইট না, ঠিক না বেঠে? জ্বালাচ্ছে দুজন। পাওয়ার হাউস থেকে কারেন্ট এসে জ্বালাচ্ছে, চলে গেলে জেনারেটরও চালাচ্ছে, ঠিক না বেঠে? কাকে? লাইটকে। আমিও মানুষ, রাসূলও মানুষ। আমিও মানুষ, রাসূলও মানুষ। আমি গোলাম, জেনারেটরের কারেন্ট, আর রাসূল পাওয়ার হাউস, ঠিক না বেঠে? নাম কিন্তু একটা, দুটো আকাশ পাতাল তফাৎ। ভালো করে বুঝবেন। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজার। রাস্তাঘাটের পাথরও পাথর, আর হাতের আংটির পাথর, দুটো এক না আলাদা? আকাশ পাতাল তফাৎ। বেটারা বলে রাসূল আমাদের মতো মানুষ। বুঝার চেষ্টা করেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে বলছেন, আল্লাহ কি আদম, একটা কথা জানতে চাই। কি আদম বলো না? আল্লাহ সব জায়গায় যেখানে যায় সেখানে শুধু একটা নাম দেখতে পাই। কি নাম আদম? কি নাম? আল্লাহ পাক আমি আদমকে যখন সর্বপ্রথম সৃষ্টি করে আপনার আরশে আজমের নিচে আমাকে রেখেছিলেন, আমি আদম আসমানের দিকে তাকিয়ে, আপনার আরশে আজমের দিকে তাকিয়ে দেখি আরশে আজমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনি ফেরেশতাদের ডাক দিলেন আমি আদমকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যখন একদল ফেরেশতা আমাকে নিবার জন্য আমার কাছে আসে, আমি আদম দেখতে পাই ওই ফেরেশতাদের কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সব হাইলাইট হওয়ার জন্য কুনুকুতি করে বেড়াচ্ছে, তাই না? এই জোরে বলেন না।
আগে মৌলানার পাশে আসতো ইমাম সাহেবের কাছে, একটা পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য, ইমাম সাহেবের কাছে আপনার এসে দোয়া নিবার জন্য পীর সাহেব দরবেশ সাহেব বাদ দিচ্ছে। মসজিদের ইমাম আর এই পাড়ার নেতা, পাড়ার মেম্বাররা দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব তখন মসজিদ থেকে বেরোবে। কেন? সামনে 1 মাস পরে ইলেকশন, ইমাম সাহেবের কাছ থেকে দোয়া লোগো, তাহলে মুসল্লিরা আমাকে ভোট দেবে, ঠিক না? হুজুর একটু দোয়া করবে, হুজুরকে দাঁড়াবেন, একটা ছবি তুলবো আপনার পাশে। কেন? একটা ছবি তুলবো, তাহলে ফেসবুকে দেবো, তাহলে মানুষ বলবে যে ইমাম সাহেবের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে, তাহলে এই ব্যক্তিরা ভালো, একটু ভোটটা দিই, ঠিক না বেটা? কিন্তু এখন হয়ে গেছে উল্টো। এখন ইমাম সাহেব বলছেন স্যার একটু দাঁড়াবেন। কেন? আপনার সঙ্গে দাঁড়িয়ে একটা ছবি তুলবো। তাহলে ইমাম সাহেবের ওয়েটটা বাড়বে। আমার নেতার সাথে ইমাম সাহেব মানে এই হলো একটা বড় ইমাম, ঠিক না বেটা? আগে পীর সাহেবের কাছে আসতো নেতারা একটা ছবি তুলবে বলে, দোয়া নেবে বলে, ঠিক না বেটা? আর এখন পীর সাহেব, আমরা পীর দাদারা বলছি স্যার একটু দাঁড়াবেন, আসেন না, গায়ে গায়ে আসেন না, ছবি তুলে একটু নেটে দেবো, তাহলে আপনার দলের কর্মী না আমাকে দাওয়াত দেবে বেশি বেশি করে, ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না ভাই, আমি যা বলি সামনাসামনি বলি, আমার কাছে কোনো লুকিয়ে ছাপিয়ে কথা না। ভালো করে বুঝবে। আজকে বাগানটা সাজিয়েছে কোন তবলিগ নয়, কোন জামাত ইসলাম নয়, কোন আহলে হাদিস নয়, কোন গাওমারি নয়, কোন মাছ ভান্ডারি নয়, কোন পিলা ফকির নয়, কোন লাল ফকির কালো ফকির নয়। এই বাগানটা সাজিয়েছে কোন আগুল চুষা পীর নয়, এই বাগানটা সাজিয়েছে আমার আপনার পীর মাসায়েখ ফুরফুরা শরীফের পীর, এই জামানার যুগ সংস্কারক, এই জামানার মুজাদ্দিদ দাদা পীর, ঠিক না বেঠে? এই বাগানের কর্মীর খাতায় নাম লিখাতে গেলে যেমন তুমি ফল পেরে খাবে, তোমার কর্তব্য হবে ওই গাছের গোড়ায় একটু টাইমে টাইমে পানি দেওয়া, টাইমে টাইমে গাছ থেকে যত্ন নেওয়া, ঠিক না বেঠে? দাদা পীরের বাগানে করে খাবে আর দাদা পীরের বাগানের গাছগুলোকে মারা দাঙ্গা করবে, মেনে নেওয়া যায়? চাই না। ভালো করে বুঝবে। এই অন্যায় দেখলে ভাই আমি সহ্য করতে পারি না, মুখটা খুলে ফেলে। ভালো করে বুঝবে। অসুবিধা হচ্ছে আপনাদের? লাইন চেঞ্জ করবো ভাই। ভালো করে বুঝবে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আজকে তিনার ভক্ত মুরিদ আমি আপনি। আজকে রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আমি মা আমার বেটার নামটাকে হাইলাইট করার জন্য বলছি না, ভাইরাল করার জন্য বলছি না, আমি আমেনা সত্য বলছি। আজকে আমার বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার ভাতিজা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। আমি মা আমিনা আজও পর্যন্ত তোমার বেটাকে চিনতে পারি না। জোরে বলবেন না? আজকে ঘুচে কুরুনুর বেটারা দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে, আমাদের মতো মানুষ, ঠিক না বেটা? চিনে ফেলেছে রাসূল আমাদের মতো মানুষ। আরে মাথা মুটা রাসূল যদি তোমার মতো মানুষ হয়, তোমার বউ পালাচ্ছে কেন? হ্যাঁ, ঘামের গন্ধ বউ পালাচ্ছে কেন? ঠিক না বেটা? দেখেন না ঘেমে যাচ্ছে, সারাদিন মাঠে খাটা খাটনি করে, ঘর আপনার, এসি আপনার, গদি আপনার, পালং আপনার, সব আপনার, এসি চালিয়ে বিবি ঘরে শুয়ে আছে পালঙ্গে, আর আপনি মাথার ঘাম পায়ে ফেলে খাটা খাটনি করে একটু বিবির পাশে এসে লতা করে ঠান্ডা হওয়ার জন্য শুয়ে পড়লেন। বিবি সঙ্গে সঙ্গে বলে পুরো ঘাম গা দিয়ে বক বক করে গন্ধ বেরোচ্ছে, ওঠো বেরো এখান থেকে, হাত মুখ দিয়ে এসো, ঠিক না বেটা? ও পালাবার লাইন ঘামের গন্ধে, আর বেটা বলে কি রাসূল আমাদের মতো মানুষ। আরে মাথা মুটা, রাসূল পাকের বাদান থেকে ঘাম টপকাতো, ঘাম মোবারক টপকাতো। এই মুসলমান, এই ঘামটা দুর্গন্ধ ছিল না, ওই ঘাম থেকে মিষ্টি আম্বরের খুশবু বেরোতো। বুঝতে পেরেছেন? রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, আমি আপনি হেঁটে হেঁটে গেলে রাস্তা দিয়ে দুর্গন্ধ বেরোবে, ঠিক না বেঠে? আমি আপনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব, আমার তো মনে হয় ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে অন্য কোনো প্রাণী হেঁটে গেলে
আপনার চিন্তা ভাবনা করবে যাব না, কিন্তু রাসূল যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন ওই রাস্তাটা মিষ্টি আম্বরে খুশবুতে ভরপুর হয়ে যেত। আজকে ঘুটু করুনের বেটারা দু পাতা পড়ে বলে কিনা রাসূল আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, হায়াতুন নবী বলা যাবে না, মুর্দা নবী বলতে হবে। ভালো করে বুঝবে, মুর্দা নবী বলতে হবে। কিয়ামতের দিনে সাফাত করবেন না, ভিখারির বাচ্চা মুটেগিরি করে খেতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই আপনারা বলেন এই সমস্ত বন্যওয়ালা যারা আছে তাদের ঈমান আছে বলে মনে হয়? এই জোরে বলুন আছে? আমি মনে করি যে মুসলমান, নামধারী মুসলমান আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, রাসূলের শান মান ইজ্জতকে কেন্দ্র করে আজকে আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে বরবাদ করে বেড়াচ্ছে। জানি না আপনারা ওদেরকে কি বলে ডাকবেন। আমি মনে করি ওরা মুসলমান হতে পারে না, ওরা আমেরিকা ইসরায়েলের দালাল। ওরা আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে বরবাদ করে জাহান্নামী বানাবার ঠিকা নিয়ে বসেছে, ঠিক না বেটা? ভালো করে বুঝবে। বলেন তো, কত বেশ কয়েক মাস হয়ে গেল না আমাদের দেশে, আমাদের রাজ্যে একজন অসৎ চরিত্রের মহিলা রাসূল পাকের চরিত্রের উপর আঘাত দিয়েছিল না, দেয়নি? কি নাম বলেন তো? হ্যাঁ, প্রতিবাদ করেছিলেন না করেননি? এই জোরে বলেন। ওই অসৎ চরিত্রের মহিলা নুপুর শর্মার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেছিলেন না করেননি? করেছেন। কজন বলছেন প্রতিবাদ করেছি? হাতটা উঁচা করেন তো আমি দেখব। হাত নামাবেন না। প্রতিবাদ করেছেন আপনারা? হাত নামান। খারাপ মনে নেবেন না। ছোট মুখে বড় কথা বলবো যে বলবো। আপনারা এরকম দুমুখো মানুষ, আপনারা দুমুখো মানুষ। এই আপনার পীর, যাকে পীর বলে মানেন, তিনি দুমুখো ছিলেন? এই জোরে বলেন। আপনি যাকে রাসূল বলে মানেন, যিনি উম্মত বলে দাবি করেন, তিনি দুমুখো ছিলেন? এই জোরে বলেন। সাপের গালে চুমা খাই, ব্যাঙের গালে চুমা খাই? এই জোরে বলেন। তাহলে আপনারা এরকম করে বেড়াচ্ছেন বলে। এই তো কদিন আগে মুম্বাইয়ের মাটিতে একজন মহারাজ রাসূলের সাথে মুস্তাকি করেছিল না করেনি? মুম্বাইয়ের মুসলমানেরা রাস্তায় নেমে মুম্বাই মাটিটাকে কাঁপিয়েছিল, ঠিক না বেটা? আপনারা বলেন এই মহারাজ বলেন কদিন এই দুর্গা পূজোয় আপনার ওই শ্যামপুরে দুর্গা পুজো প্যান্ডেলে একটা রাসূল পাকের ব্যঙ্গ চিত্র বানিয়ে অশান্তি লাগিয়েছিল না লাগাই? জোরে বলে লাগিয়েছিল। এদের বিরুদ্ধে আমার আপনার প্রতিবাদটা জোরদার করার দরকার ছিল না? ছিল না? যে ছিল। ওদেরকে ফাঁসির দড়িতে ঝুলানোর দরকার ছিল, ঠিক না বেটা? তবে আচ্ছা বলেন তো, এই নুপুর শর্মা বা মহারাজ যারা রাসূলের সাথে গুস্তাখি করে বেড়াচ্ছে, এদের জন্মটা কি কলেমার ঘরে? ঠিক করে বলেন। ইসলামের ঘরে, মুসলমানের ঘরে, নামাজির ঘরে? এই জোরে বলে। ওরা আমার আল্লাহ সম্পর্কে জানে, ওরা আমার রাসূল সম্পর্কে জানে? এই জোরে বলে। ওরা ইসলাম সম্পর্কে জানে? জানে না। ওরা তো গুস্তাখি করতেই পারে, ঠিক না বেঠি? ওরা জানে না রাসূল সম্পর্কে, ওরা আল্লাহ পাক সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না, কলেমা সম্পর্কে জানে না। ওরা তো গুস্তাখি করতেই পারে। তবে ওদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আরো জোরদার করা দরকার, ঠিক না বেটা? তবে ভাই আজকে আমার আপনার পাড়ায় পাড়ায়, আমার আপনার গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে যে নুপুর শর্মার বাচ্চাগুলো জন্ম নিয়ে বসে আছে, যে মহারাজের বাচ্চাগুলো জন্ম নিয়ে বসে আছে, মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি দিয়ে, গায়ে ঘর রুমাল পরে, বড় জুব্বা লাগিয়ে, দুপাতা হাদিস পড়ে, দুপাতা কুরআন পড়ে, বড় মুফতি বলে দাবি করে, বড় মুহাদ্দিস বলে দাবি করে, এই দাবি করনেওয়ালা নুপুর শর্মার বাচ্চারা তার রাসূলের সাথে গুস্তাখি করে বেড়ায়। এদের বিরুদ্ধে আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলো? বলে এদের বিরুদ্ধে কজন আওয়াজ তুলেছে?
খারাপ লাগছে আপনাদের? লাইন চেঞ্জ করবো ভাই? কারণ আমি আগেই বলেছি ভাই, আমি হিদায়াত করার জন্য আসেনি, আর আপনারা হিদায়াত হওয়ার জন্য আসেননি। আমি এসেছি শাকরা হিসাবে, স্বর্ণকার হিসাবে, আর আপনারা এসেছেন গহনা হিসাবে। আমি পালিশ করার জন্য এসেছি, আর আপনারা পালিশ হবার জন্য এসেছেন। ঠিক না বেটা? আমাদের ঈমান, আমল, আকীদা গুলোকে রক্ষা করার দরকার আছে না? আছে না? আখিরি জামানা ভাই, আখেরি জামানা। দেখেন না এখন সোনার মতো আরেকটা বেরিয়েছে, কি বলেন তো? এই জোরে বলে সিটি গোল্ড। আর সিটি গোল্ড আর সোনার গহনা যদি পাশাপাশি রাখা হয়, কোনটা সোনার কোনটা সিটি গোল্ড চিনতে পারবেন? এই জোরে বলে পারবেন? তাহলে পারবেন না, তাহলে চিনাবে কে? এই জোরে বলে শাকরা। ঠিক না বেঠে? যদি আমি আপনি মুনাফিকদের হাত থেকে, যদি আমরা উলামারা যদি আপনাদের ঈমান, আমল, আকীদা গুলোকে মানে মুনাফিক গুলোকে না চিনাই, তাহলে চিনাবে কারা? ঠিক না বেঠে? ভূত ছাড়াই কি দিয়ে? সরষা দিয়ে, তাই তো নাকি? কথা বলে ভূত ছাড়াই সরষা দিয়ে। সরষার মধ্যে ভূত থাকে, কে ছাড়াবে? ঠিক না বেঠিক? সরষে দিয়ে ভূত ছাড়ানো হচ্ছে, আর এই সরষের মধ্যে ভূত ঢুকে আছে, তাহলে ছাড়াবে কে? ভালো করে বুঝবে। আজকে আমাদের মতো ভাই এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীর জাদাদের মধ্যেও কিন্তু ভূত ঢুকে বসে আছে। চিনতে তো হবে, ঠিক না বেটা? চিনাতে তো হবে। তাদের কাছ থেকে আমাদের দূরত্ব বজায় করতে হবে না? হবে না? এই জোরে বলে হবে। কারণ ভেজাল খাদ্য খেলে কি হবে? যে শরীর খারাপ হয়ে যাবে। আর যদি ভেজাল পীরজাদার হাত ধরেন কি হবে? এই জোরে বলেন। ভেজাল পীরের হাত ধরলে, ভেজাল মলি সাহেবের হাত ধরলে জাহান্নামে যেতে হবে। খাদ্য খেলে শরীরের 12টা বাজবে, আর ভেজালের হাত ধরলে ঈমানের 12টা বাজবে। ঠিক না বেটা? ভালো করে বুঝবে। সকলকে বলছি এখনো সময় আছে। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। আর না হলে সব শেষ। নামে তাল পুকুর, ঘটি ডোবে না। নাম থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান, আপনার সাইনবোর্ড থাকবে মুসলমান, আর ভেতরটা জাহান্নামার আতুর ঘর হয়ে থাকবে। আইসক্রিম আছে না, কি বলে আপনার, ওই বলেন না, চকলেট আইসক্রিম আছে না? নাই চকলেট আইসক্রিম আছে না? চকোবার আছে না? নাই। আচ্ছা বলেন তো, পুরোটা কি চকলেট? তাহলে কি থাকে? ওপরটায় পাতলা করে চকলেট, আর ভেতরটা কি বলেন তো সাদা। ঠিক ওই রকম খাঁচাটা থাকবে মুসলমান, নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, কিন্তু মরে গেলে ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে থাকবে। সকলকে বলছি এখনো সময় আছে। আজকে আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে যে নূপুর শর্মার বাচ্চারা বসে বসে রাসূলের সানে গুস্তাখি করে, আল্লাহ পাকের সানে গুস্তাখি করে, ওলিদের সানে গুস্তাখি করে, তাদের বিরুদ্ধে আমার আপনার গর্জে ওঠার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? সকলকে বলছি মজবুত হন, ঈমান, আমল, আকীদা গুলোকে রক্ষা করুন, কাজে লাগান। হ্যাঁ হুজুর, যে হুজুর এই জামানা কিন্তু আর নাই, আর না। আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে যে হুজুর আছি, হুজুর, হ্যাঁ হুজুর, করবো হুজুর, চলবো হুজুর ছিল। আর এখন হ্যাঁ হুজুর, যে হুজুর আর নাই ভাই। আগে হুজুরকে বলতো যে হুজুর আছে, হুজুর চলেন, হুজুর, হুজুর আগিয়ে যাচ্ছে, শুনে মুরিদরা আগিয়ে যাচ্ছে। ঠিক না? হুজুর ঘাড় বেঁকিয়ে দেখে না, মুরিদ ঠিক আছে। আর এখন যে হুজুর আছে, হুজুর চলেন, হুজুর, হুজুর আগিয়ে যাচ্ছে, পিছনে কাছে দিকে ফাঁকা। ঠিক না বেটা? এই সময় কিন্তু আর না। ঈমান, আমল, আকীদা আমাকে আপনাকে বাঁচাতে হবে।
আমি সাপিরি মরে গেলে আমার বাপ এসে কত মায়া মমতা ভালোবাসার মানুষ। এই লাইন চেঞ্জ করো ভাই, অসুবিধা হচ্ছে আপনাদের? আমি মরে গেলে কত মায়া মমতা ভালোবাসার মানুষ আমার বাপ, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ ঘ্যাঁট হয়ে বসে আছে। কি হলো? আব্বা ভাত খাও। কেন? আমার বড় বেটা না এলে খাবো। আম্মা ভাত খাও না, আমার বড় ছেলে না এলে খাবো। মেয়ে বসে আছে, কি হলো? ভাত খাও না, আমার আব্বা না এলে খাবো না। ছেলে বসে আছে, কি হলো? খাও না, আমার আব্বা না এলে খাবো না। বউ বসে আছে, কি হলো? ঘুমাও, এত রাত হয়ে গেছে জেগে বসে আছে না, আমার স্বামী না এলে শুতে যাবো। ঠিক না বেটা? আর যখন মরে যাবো, ঘর থেকে যখন রুহুটা বেরিয়ে যাবে, মাথার কাছে বসে বসে গপ 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 করে গিলবে। একবারও বলবে না আমার বাপ খায় না আমি কেন খাবো, আমার স্বামী খায় না আমি কেন খাবো, আমার মা খায় না আমি কেন খাবো, আমার বেটা বেটি খায় না আমি কেন খাবো। বলবে আমি মরে গেলে ভাই আমার কবরের জবাব আমার বাপ মা এসে দেবে না, দিতে হবে কাকে? সওয়ালের জবাব আমাকে দিতে হবে। আপনিও মরে গেলে আপনার কবরের সওয়ালের জবাব আপনাকে দিতে হবে। আমি সাফিরি যাব না। ঠিক না বেটা? বুঝতে পেরেছেন? সকলকে বলছে এখনো তৈরি হও। এরা বলে মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়। নবী তো আমাদের মতো মানুষ, নবী তো আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ মিন যালিক। সকলকে বলছে এদের কাছ থেকে দূরে সরে আসো। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচার কাজে লাগবে, আর তা না করলে সব শেষ। আগে সুবহানাল্লাহুম্মা আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান কোন গাকনি নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। জান কোন গাকনি নেই, কোন ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুগান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলাইহি সাইয়্যিদিনা মাওলানা। আমার দিনদার ইমানদার নেককার পরেজগার নামাজি মুসল্লি আল্লাহর ভয়ে জ্যেষ্ঠ জওয়ান যুবকেরা, মা ও বোনেরা, তাই জানতে চাই আপনারা বলুন গুস্তাখে রাসূল যারা, তাদের কাছ থেকে দূরে সরে আসা দরকার আছে না? তাদের বিরুদ্ধে গর্জে ওঠা দরকার আছে না নাই? যারা গুস্তাখে ওলি তাদের বিরুদ্ধে আমার আপনার গর্জে ওঠার প্রয়োজন আছে। সকলে মিলে বলেন আছে না না? সকলকে বলছি তৈরি হও, তৈরি হও। এই কদিন আগে ওই নিমাই কোম্পানি নাম শুনেছেন? যে নিমাই চাঁদ কোম্পানি বসিরহাটে মুফতি বলে দাবি করে, ওয়াজ করতে করতে বলছে সমস্ত নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আবার ওই নিমাই কোম্পানির আরেকজন মুফতি দাবিদার বলে কিনা রাসূলের সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই রাসূল পাকের সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি। জোরে বলে দুজন, চারজন, পাঁচজন, আমি ধরে নিলাম ওর কথা অনুযায়ী। আর সমস্ত দুজন, পাঁচজন, 10 জন, আর সমস্ত দুটো কথা এক আলাদা।
যে আলাদা, তাহলে সমস্ত বলতে কাদের বুঝায়? তাহলে সমস্ত সাহাবীদের, ঠিক না বেঠিক? তাহলে ইমাম হাসান হুসাইন হুজুর কার রক্তে তৈরি? এই জোরে বলে, কোন রক্তে? বেঈমানের রক্তে, মুশরিকের রক্তে, ইহুদির রক্তে, খ্রিস্টানের রক্তে? এই জোরে বলুন, নাউযুবিল্লাহ মিন যালিক। কার রক্তে? রাসূল কর্তৃক স্বঘোষিত জান্নাতের রক্তে, ঠিক না বেঠিক?